সোহান ছেলেটাকে বলতো। সোহান, তোমাদের দুজনের তো সবকিছু ঠিকঠাক, কিন্তু ঝামেলাটা ওই সোহানই হবে। মানে সেটা কি? জুনিয়র ম্যাডামকে অসম্ভব পছন্দ করে, একদম পাগলা। হ্যাঁ, সেটা আমি জানি। কিন্তু মনের ভালো, মানুষটাও ভালো। ও যে কোনো পাগলামি করতে পারে, যে কোনো কিছু করতে পারে, কোনো নিয়ম কোনো কিছু মানে না, কাউকে ভয় পায় না ম্যাডামের ব্যাপারে গিয়ে। মানে যাকে বলে একদম ওয়ান সাইডেড লাভ, 100%। ভাই ইয়েস, তুমি দেখি ইয়াং হয়ে গেছো, কাহিনী কি? অল ক্রেডিটস গোস টু ইউএসএ। কেমন আছিস? বিন্দাস। সব খবর রাখি। বেশ বিজি আছিস, কিন্তু আনপ্রোডাক্টিভ। ইজি কাজে বিজি। নো, ইয়েস। তোমার কাছে আমার কাজগুলো নন প্রোডাক্টিভ মনে হতে পারে, কিন্তু আমার কাছে আমার কাজগুলো খুবই প্রোডাক্টিভ। না, আমার কাছে প্রোডাক্টিভ কোনটা সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে প্রোডাক্টিভ আসলে কোনটা। প্রোডাক্টিভ হচ্ছে মার্কেটিং এর থিওরি বলে। সরি, আমার মনে হয় আজকে আমরা তর্কে না যাই, ফুল স্টপ। অনেকদিন পর দেখা হলো, কথাবার্তা বলি, আড্ডা মারি। বাহ, আমেরিকার ঠান্ডা বাতাস তোমার উপর ভর করুক। আমেরিকার সবকিছুই চরম ভাবামন। ঠান্ডা হলে ঠান্ডা, গরম হলে গরম। আমরাও এরকম হয়ে যাচ্ছি। অনেকদিন পর ক্যাম্পাসে না, ভালো লাগছে। সেও একা, দুজন দুজনের কথা বলছি, শুনছি, জানছি। ওর জীবনের অনেক ঘটনাই সে আমাকে বলেছে। আমার জীবনে অনেক ঘটনা আছে। একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সকল ঘটনাকে সাথে নিয়ে আমরা আমাদের মতো এগিয়ে যাব, একসাথে ভাবছি। দ্যাটস অল। তোর খবর কি? সব খবর আমার কানে আসে রে। ঠিকই আছে, এক কাজ কর, সেটেল করে ফেল। হাবিবকে কান ধরে নিয়ে গিয়ে কবুল বলে ফেল। ভাই, আরে তারপর অ্যাপ্লাই করতে বলা আমার। অ্যাপ্লাই করে কই যাবে? আমেরিকা। মানে তোমাদের মতো সবাই আমেরিকা চলে গেলে এখানে থাকবে কে? দেশের কি হবে? আরে বাবা, সবাই যাবে কেন? যারা যেতে পারবে তারাই যাবে, দেশে তো অনেক লোক আছে। তাই না? হ্যাঁ। এই যে এত বড় বড় মস্তিষ্ক, এই যে বুদ্ধি, এগুলো হজম করার জন্য তো বিশাল পাকস্থলী লাগবে। সবাই যদি চলে যায় তাহলে তোমাদের এই জ্ঞান হজম করবে কারা? সব হজম করার দেশ এই বাংলাদেশ। হজম করার লোক আছে। বরং চলে আয়, লাইফটা সিকিউর হয়ে যাবে। শুধু আমাদের জন্য, পরবর্তী জেনারেশনের কথা তো ভাবতে হবে। জানি না ভাই, আমার আসলে বাইরে টানে না, দেশেই ভালো লাগে। সে তোকে কখনোই টানে নাই। এই সোহান ছেলেটাকে বলতো। হাস্যকর কেউ নাকি? তা হাসছিস কেন? সোহান, তোমাদের দুজনের তো সবকিছু ঠিকঠাক, কিন্তু ঝামেলাটা ওই সোহানই হবে। মানে সেটা কি? জুনিয়র ম্যাডামকে অসম্ভব পছন্দ করে, একদম পাগলা। হ্যাঁ, সেটা আমি জানি। কিন্তু মনের ভালো, মানুষটাও ভালো। ও যে কোনো পাগলামি করতে পারে, যে কোনো কিছু করতে পারে, কোনো নিয়ম কোনো কিছু মানে না, কাউকে ভয় পায় না ম্যাডামের ব্যাপারে গিয়ে। মানে যাকে বলে একদম ওয়ান সাইডেড লাভ, 100%। 50%। মানে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তোদের মনে হয় না? তোর মনে আছে? সে প্রতিদিন একজনের প্রেম। প্রতিদিন আর এসে বলতে কি, দোস্ত আমার তো 50% প্রেম হয়ে গেছে। 50% প্রেম হয়ে গেছে মানে? বলছে আমার পক্ষ থেকে 100%, কিন্তু তার পক্ষ থেকে এখন জানতে পারি নাই। সেরকম কিছু? কিছুটা, কিন্তু এই ক্ষেত্রে সোহানের জন্য হবে 75%, ম্যাডামের ক্ষেত্রে 25%। গুড অবজারভেশন, একদম ঠিক, রাইট। সোহানের সাথে দেখা করে যাবে? ও তো ক্যাম্পাসে নেই, ঢাকায়। ঢাকায়? ও হ্যাঁ, ওই মামাকে নিয়ে গেছে না? মামার কি অবস্থা এখন?
একটু ক্রিটিক্যাল ছিল, এখন কিছুটা স্টেবল। মানে টাকা পয়সা প্রপার জোগাড় মানে জোগাড় যন্ত্র করতে পেরেছে? হ্যাঁ, পুরো ক্যাম্পাস মিলে সবাই ট্রাই করলো। আমি তো কিছু কন্ট্রিবিউট করতে চাইলাম, কিন্তু ওরা নিল না। আরে কি দরকার ভাই, ওদেরকে করতে দাও, ওরা নিজেরা যেহেতু চাচ্ছে, এখনই তো বয়স এগুলো করার, করুক। আমাদেরও তো কিছু অধিকার আছে না? হবে, সুযোগ আসবে। এই সোহানের নাম্বারটা দিতে পারবি? না। কেন? দুই সোহানকে একসাথে সামলানো মুশকিল হয়ে যাবে। আমি খুব রিজনেবল। কিন্তু ও না, তুমি ওটা আমার উপর ছেড়ে দাও। অ্যাজ ইওর কমফোর্ট। চা খাবা না জুস? সবকিছু খেতে পারি, আমার স্টমাক সব খাবারের জন্য প্রস্তুত। এই মৌসুম মানে এটাতে সহ্য হবে? বেসিকটা কোথায়? এই ক্যাম্পাসে তো। তাহলে জুস খেতে বলি। জুস? এনি কাইন্ড অফ জুস। চলো আমি নিয়ে আসছি। বেস্ট।